আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। মানিকগঞ্জের বরুন্ডি গ্রামের তরুণ কৃষক শহীদুল ইসলাম কৃষিকে ঘিরে গড়ে তুলেছেন নিজের কর্মজীবন। নিজের পাশাপাশি তিনি কর্মসংস্থান তৈরি করেছেন গ্রামের আরও অনেক মানুষের জন্য। নতুন কৌশল আর কৃষি প্রযুক্তি কাজে লাগিয়ে তিনি হয়েছেন এক সফল কৃষি উদ্যোক্তা। বিস্তারিত শায়েখ সিরাজের রিপোর্টে। মানিকগঞ্জ সদরের কালীগঙ্গা নদীর তীর ঘেঁষে সবুজ শ্যামল এক গ্রাম বরুন্ডি। এই গ্রামের তরুণ শহীদুল ইসলাম পারিবারিক নানা সংকটে পড়াশোনা শেষ করতে না পারলেও থেমে যাননি। প্রবল ইচ্ছাশক্তি আর পরিশ্রমে খুঁজে পেয়েছেন কৃষিকে কেন্দ্র করে জীবনের সাফল্যের পথ। সবে মাত্র মাথায় উঠেও নাই ওই যে লাউ, হ্যাঁ এই যে অসংখ্য লাউ চলে আসছে অলরেডি, এক একটা গাছে 8টা 10টা করে চলে আসছে। এই পদ্ধতিতে করলে স্যার এক একটা গাছে প্রায় 40টার মতো হারভেস্ট করতে পারবে। আমাদের মতো এরকম হাজার হাজার উদ্যোক্তা হয়তো অগোচরে আপনি তৈরি করছেন, যেটা আপনি নিজেও জানেন না। এখন তার কৃষি কার্যক্রম বিস্তৃত হয়েছে প্রায় 15 বিঘা জমিতে। লাউ, করলা সহ মৌসুমী নানা সবজি চাষ করছেন বাজারের চাহিদা মাথায় রেখে। এটা হচ্ছে আপনার আগাম টমেটোর চারা রোপণ করতেছি। গতবার স্যার আমি 130 টাকা থেকে শুরু করে 35 টাকা শেষ করছি। আর যারা সিজনাল করছে ওরা 35 টাকা এক সপ্তাহ বাজার পেয়েছিল, তারপরে 5 টাকা কেজি। নিজস্ব কৌশলে মালচিং পেপার ছিদ্র করার সময় এবং ব্যয় সাশ্রয়ী নতুন পদ্ধতি আবিষ্কার করেছেন এই তরুণ। মালচিং কাটার সময় একটা বেশ লেবার সময় সাপেক্ষ জি, এই জন্য নিজেই আর কি এইটা আবিষ্কার করছি। বাজারে কোন সময় কোন সবজির দামটা থাকে, যার কারণে হচ্ছে এই করলাটা বাজারটা সারা বছরই ভালো থাকে। এই জন্য স্যার আমার প্রজেক্টে সারা বছরই একদম জানুয়ারির 31 থেকে সেপ্টেম্বর যখন দাম বেশি থাকে তখন ব্যাপক আকারে থাকে। প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ করতে না পারলেও যত্ন, প্রেম, পরিশ্রম আর ভালোবাসা দিয়ে কৃষিকাজে নিজের সব কিছু বিনিয়োগ করেছেন। এতে করে নিজে যেমন সফল হয়েছেন, স্থানীয় তরুণ অনেক উদ্যোক্তাকে, অনেক বেকার তরুণকে সে কৃষিকাজে নিয়োগ হওয়ার জন্যে প্রেরণা জুগিয়েছে। মানিকগঞ্জের বরুণীর শহীদুল ইসলামের জমিন থেকে শায়েখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখুন আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। লাভজনক হওয়ায় ঝালকাঠিতে জনপ্রিয় হয়ে উঠেছে আমড়া চাষ। জেলার বিভিন্ন হাটে প্রতিদিন বিক্রি হচ্ছে লাখ টাকার আমড়া। নৌ ও সড়ক পথে সারা দেশে সরবরাহ হচ্ছে এই আমড়া। ঝালকাঠি থেকে মানিক রায়ের তথ্য, ভিডিও চিত্রে আলমুকসিদের রিপোর্ট। সারা দেশে প্রচুর চাহিদা থাকায় ও লাভজনক হওয়ায় ঝালকাঠিতে দিন দিন বাড়ছে সুস্বাদু ও পুষ্টিকর ফল আমড়ার আবাদ। আমড়ার মৌসুমে জেলার বিভিন্ন হাটে রমরমা বেচাকেনা চলছে। প্রতিকূল আবহাওয়ার কারণে এই বছর প্রত্যাশিত ফলন না হলেও ভালো দাম পেয়ে খুশি চাষিরা। এখানে আমড়ায় কোনো কীটনাশক বা ফরমালিন ব্যবহার করা হয় না। 100-র মতো গাছ আছে এবং যে গাছগুলো মোটামুটি ফসল ধরছে। অন্য ফসলের চেয়ে এতে খরচা কম হয় আর দাম পাওয়া যায় ভালো। জেলায় ছোট বড় সব হাটেই কম বেশি আমড়া কেনা বেচা হচ্ছে বলে জানান আড়তদার। বিগত বছরের চেয়ে এই বছরে গাছের ফলন কম হওয়ার কারণে ফলের সাইজ ভালো, এই কারণে একটু বাজারটা গেল বিগত দিনের চেয়ে এই বছরে একটু বাজারটা ভালো। প্রতি বছর এখানে আমরা কিনি, এবছর আমরা ফলন কম হয়েছে এবং দাম ভালো আছে। এই অঞ্চলে আবহাওয়া ও মাটি আমড়া চাষের জন্য উপযোগী হওয়ায় কৃষকদের মধ্যে আগ্রহ বাড়ছে বলে জানান কৃষি বিভাগ। মাটি এবং আবহাওয়া উপযোগী হয় আমাদের কৃষক ভাইরা এবং অনেক যুবক ভাইরা এই আমড়া চাষে ঝুঁকছে এবং এটি একটি বাণিজ্যিক ফসলও ইতিমধ্যে হয়েছে। চলতি মৌসুমে ঝালকাঠিতে 602 হেক্টর জমিতে আমড়ার আবাদ হয়েছে, যা থেকে 4578 মেট্রিক টন ফলন পাওয়া যাবে বলে আশা করছে জেলা কৃষি বিভাগ। আল মুকসিদ, চ্যানেল আই।
ভোলার বোরহানউদ্দিন উপজেলার পখিয়া ইউনিয়নে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বিষয়ক অনাবাসিক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বোরহানউদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মণ্ডল এবং GJUS এর প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ মুরাদ হোসেন চৌধুরী। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের আধুনিক কৌশল, বালাই ব্যবস্থাপনা, উৎপাদন বৃদ্ধির উপায় এবং বাজারজাতকরণ বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়। কর্মশালায় পখিয়া ইউনিয়নের রানীগঞ্জ এলাকার 40 জন কৃষক অংশ নেন। দর্শক, এই ছিল এখনকার মতো কৃষি সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।